নভেম্বর মাসে একজন পর্যটক হিসেবে সেন্ট মার্টিন যেতে হলে একজনের কি কি নিয়ম মেনে যেতে হবে ও কত টাকা খরচ হবে আজকের ভিডিওতে সেই হিসেবটা দেখে নেওয়া যাক। হ্যালো, আমি আকাশ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ফিল্ম বাই আকাশ। ১. ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে ট্রাভেল পাস নিতে হবে, যাতে একটি কিউআর কোড দেওয়া থাকবে। ২. নভেম্বর মাসে রাতে থাকা যাবে না, তাই হোটেল বা রিসোর্ট বুকিং করে লাভ নেই। দিনে গিয়ে দিনে ফিরে আসা লাগবে। ৩. প্রতিদিন গড়ে ২,০০০ জন পর্যটক যেতে পারবে। ৪. সি বিচে সন্ধ্যার পর আলো জ্বালানো, গান বাজনা কিংবা বারবিকিউ করা যাবে না। ৫. কেয়া বনে প্রবেশ ও কেয়া ফল ক্রয় করা যাবে না। ৬. সামুদ্রিক কাছি, প্রবাল, শামুক, ঝিনুক, রাজকাঁকড়া, পাখি এসবের ক্ষতি করা যাবে না। ৭. সি বিচে মোটরসাইকেল, সি বাইক চালানো যাবে না। ৮. পলিথিন নিয়ে যাওয়া যাবে না, সেই সাথে চিপসের প্যাকেট, প্লাস্টিকের থালা, চামচ, স্ট্র, গ্লাস, পানির বোতল নিতে পারবেন না। পর্যটকদের পানির ফ্ল্যাক্স নেওয়ার অনুরোধ করা হয়েছে। এই শর্তগুলো মানতে পারলে আপনাদের নভেম্বর মাসে সেন্ট মার্টিন ভ্রমণে উৎসাহিত করা যাচ্ছে। খরচের হিসেবে আসলে ঢাকা থেকে টেকনাফ বা কক্সবাজারের নন এসি বাস ভাড়া আসা যাওয়া সহ ১৮০০ টাকা, শিপের ভাড়া আসা যাওয়া সহ ৩,৫০০ টাকা, খাবার খরচ বাবদ আছে ৫০০ টাকা। মানে নভেম্বর মাসে সেন্ট মার্টিন যেতে একজনের খরচ মোটামুটি ৫,৮০০ টাকা, যা অত্যন্ত ব্যয়বহুল। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই খরচ দাঁড়াবে একজনের প্রায় ৭,০০০ টাকা। সেন্ট মার্টিন ভ্রমণে সবাইকে উৎসাহিত করা হলো। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।